হ্যালো ভবানীবাবু, কদিন আগে আপনি একটা ভালো ছেলের কথা বলছিলেন না? যে শাস্তিটা তুমি আমায় দিয়েছিলে সেটাই তুমি পূজাকে? মেয়েদের জন্য এটাই সবচেয়ে বড় শাস্তি। এটা আমার প্রাপ্য। উনি কখনো কাউকে কারোর প্রাপ্য দিয়েছেন? তোমরা এখানে? আমি খুব ভালো করে জানি আমরা বেরিয়ে গেলে আপনি পূজাকে শাস্তি দেবেন, কিন্তু খবরদার এই ভুলটা করবেন না। আসি মা। চল, ও এখন ওর ঘরেই আটকা থাকবে। কাল গোধূলি লগ্নে ওর বিয়ে দেবো আমি। কার কত ক্ষমতা আমি দেখবো। আসবো স্যার। দুর্গা, তুমি এখানে? এসো এসো। দুর্গা, তুমি এইভাবে এখন? ভাবলাম আপনাদের একটু অবাক করে দিই। না না, শুধু অবাক নয়, তুমি তাড়াতাড়ি সেরে উঠেছো। তোমাকে দেখে একদম ফিট মনে হচ্ছে। সত্যি আমি খুব খুশি হয়েছি দুর্গা। সবই আপনাদের আশীর্বাদ আর ভালোবাসার স্যার। থাক 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 থাক, তোমাকে দেখে ভালো লাগছে, ঠিক আগের মতো লাগছে। বসো প্লিজ, বসো বসো। থ্যাংক ইউ। তোমার ফিল্ডে নেওয়াটা খুব জরুরি ছিল দুর্গা। আসলে তোমার ঘটনাটা জানার পর জনসাধারণ একটু দমে গিয়েছিল, আর পার্টির ভবিষ্যৎ সম্পর্কেও সেটা খুব একটা ভালো ছিল না। আমি আন্দাজ করেছিলাম স্যার। এখন আমাকে বলুন কি করতে হবে? অনেক অনেক কাজ, জনসভা করা, ক্যাম্পিং করা, আমাদের পার্টির যে সমস্ত এজেন্ডা আছে সেগুলোকে জনসাধারণের সামনে তুলে ধরা, অনেক কাজ। একটা কথা বলবো স্যার? হ্যাঁ বলো। স্যার, নিজেদের এজেন্ডা মানে তো নিজেদেরই বিজ্ঞাপন। হ্যাঁ, সেটা বলতে পারো দুর্গা। তার আগে আমার মনে হয় সবার সুখ দুঃখ, সুবিধে অসুবিধে, সব সমস্যাগুলো আমাদের জানাটা দরকার। স্যার, আপনাদের অনুমতি পেলে আমি আগে এই সমস্যাগুলো জানতে চাই। তার মানে স্যার, দুর্গা জনসভা, মিছিল এসব কিছুই করতে চায় না? ও যেটা করতে চাইছে সেটা সবাই পারবে না। আমি তোমাকে বলছি, তোমাকে কোনো নির্বাচনী সভা কিংবা প্রচারে যেতে হবে না। তুমি যেভাবে চাও সেইভাবেই কাজ করতে পারো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, আর একটা কথা, তুমি যদি চাও তোমার সেফটির জন্য আমি কোনো রকম ব্যবস্থা। না স্যার, গুলি খেয়ে যখন আমি মরিনি তখন এত তাড়াতাড়ি আমার কিছু হবে না। অভিরূপ মুখার্জির সাথে অনেক হিসেব মেটানোর আছে, সেটা আমি আমার মতো করেই মেটাবো। ভাই আমি জানতাম, বিশ্বাস কর আমি জানতাম এই ফটোগ্রাফির জব তোর হবি হবে। আরে যে কোনো মিডিয়া তোকে লুফে নেবে। তুই ফটোগ্রাফি নয়, তুই গল্প তৈরি করিস, গল্প। ঠিক আছে প্রেম, আর আমাকে তুলতে হবে না, ইটস ওকে, ফাইন। আরে না না, অন গড বলছি। দেখ, এই ব্যাপারে আমি কিন্তু তোর ফ্যান, আর প্রোটেস্ট করার ব্যাপারে তোর বউয়ের। প্রেম, এবার এই খবরটা দুর্গাকে দিয়ে চমকে দিতে হবে। কিন্তু জানিস তো একটা ব্যাপার আছে। মিষ্টি, তাই তো? ও তুই ভাবিস না, আমি সামলে নেবো। মিষ্টি নয়, একটা ঘর। মানে? দেখ, জবটা যখন কনফার্ম হয়ে গেছে, এবার তো সেটেল হতে হবে, আর তার জন্য বাড়ি ভাড়া নেওয়া খুবই জরুরি। বুঝেছো প্রেম বাবা? এবার চলো। আরে তোরা এখানে কি ব্যাপার, কেমন আছিস তোরা? তোরা এখানে কি করছিস? আমরা তো এখানে একটা কাজে এসেছিলাম। তোদের খবর বল। কিন্তু তোদের বাড়িতে বিয়ে আর তোকে এখানে দেখবো সেটা ভাবতেই পারিনি। বিয়ে মানে? কেন, অনিতকে কিছু বলেনি? না। ওর বোন পূজার আজ বিয়ে। কি? আচ্ছা, ওই বৃদ্ধি টিদ্ধির জন্য তো ঠাকুরমশাই লাগবে নাকি? বৃদ্ধি আবার কি? মেয়ের বাপ হিসেবে তোমার কাজ হচ্ছে কন্যা সম্প্রদান করা, ব্যাস। ওই এখানে কি? ওটা ও ভুল হয়ে গেছে। এসব রেকর্ড করছো নাকি? হ্যাঁ, ওই পূজার বিয়ে তো, তাই সবকিছু ধরে রাখছি। স্মৃতিটুকু থাক। আরে যে স্মৃতি হয়ে থাকবে তাকে ধরে রাখো, স্মৃতিটুকু থাক। পূজা, আমায় ক্ষমা করে দিস। আমার সমস্ত পাপের ফল আজ তোকে ভোগ করতে হচ্ছে। কষ্ট পেয়ে কি হবে বলো? যা হওয়ার তাই তো হবে।
বিশ্বাস কর, আমি মন থেকে চাই না যে তোর সেরকম কিছু হোক। আমি ভাগ্যের উপর সবকিছু ছেড়ে দিয়েছি মা, শেষ আশাটুকু। ভাগ্য যদি আমার সাথ দেয় আমি ঠিক বেঁচে যাব। তবে হ্যাঁ, দিদিভাইয়ের মতো আমি নিজেকে মেরে বাঁচতে চাই না। আমি তো আগের থেকে অনেক শান্ত হয়ে গেছি, তারপরে ওইসব ধারণা আমার সম্পর্কে। তবে এটাও তো ঠিক, রিয়াকে কি দিতে পেরেছি আমি এতদিনে। তবে যদি পূজার জন্য কিছু করতে পারি, কি করব? ধরে মুন্ডু থাকবে না কিছু করতে গেলে। এই দিদিয়া, দিদিয়া, উমা, তুই এই অবেলায় এখানে এভাবে বসে আছিস কেন? হ্যাঁ রে, তোর শরীর খারাপ হয়েছে? কই দেখি। না 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 না, কিচ্ছু হয়নি আমার, আমি ঠিক আছি একদম। তুই ঠিক আছিস মানে? তাহলে এখন এভাবে তুই এখানে বসে আছিস কেন? সেদিনকে তুই লাফিয়ে লাফিয়ে কলেজে ভর্তি হয়ে এলি, আর প্রথম দিনই ক্লাস মিস। দিদিয়া, তুই 2 পা এগিয়ে 4 পা পিছিয়ে যাচ্ছিস, তুই বুঝতে পারছিস এটা? তোর মনে আছে তুই যখন আমাকে জোর করে ঘুম থেকে টেনে কলেজ নিয়ে যেতিস? তুই যখন ভালো রেজাল্ট করতিস, আমারও মনে হতো তোর মতো আমি ভালো রেজাল্ট করব, বাবার স্বপ্ন পূরণ করব। আর তুই সেই সুযোগটা পেয়ে, দিদিয়া, দিদিয়া, মানুষ জীবনে দ্বিতীয়বার সুযোগ খুব ভাগ্য করে পায় রে। আমি তুই দুজনেই এই সুযোগটা পেয়েছি। প্লিজ দিদিয়া, এই সুযোগটাকে কাজে লাগা। আমাদের বাবার স্বপ্নকে পূরণ করতে হবে, যে করে হোক পূরণ করতেই হবে। হ্যাঁ রে, তোকে যে আমি এতগুলো কথা বলছি, তুই শুনছিস তো? মিহির তিলে তিলে মারছে আমায়, আর দুর্গা বাবার স্বপ্ন সত্যি করার কথা বলছে। বাবার স্বপ্ন সত্যি করতে গেলে তো আমাকে মিহিরকে থামাতে হবে, থামাতে হবে যেভাবেই হোক। দিদিয়া, আমি যাব, তুই কিচ্ছু ভাবিস না, আমি কলেজে যাব। দুর্গা, কি হলো? দুর্গা, একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? আমার চাকরিটা হয়ে গেছে অ্যাজ আ ফটোগ্রাফার। সেটা তো ভালো খবর। তোমরা এমন মুখ করে এসে বলে আমি তো ভয় পেয়ে গেছিলাম। প্রেম, তুই না শুধু শুধু। আচ্ছা ঠিক আছে, তোমরা বসো, আমি তোমাদের জন্য মিষ্টি নিয়ে আসি। আয় দিদিয়া, চল। তুই দুর্গাকে পূজার বিয়ের কথাটা বললি না কেন? কেন বললি না? প্রেম, দুর্গার শরীরটা ভালো নেই, এই অবস্থায় ওকে এই কথাটা বলার ঠিক হবে না। কিন্তু ভাই, যে করে হোক পূজার বিয়েটা তো আটকাতেই হবে, কিছু একটা করতেই হবে। যা করার আমরা দুজনে মিলে করব। এই অবস্থায় দুর্গাকে কিছু বলাটা। কি হয়েছে? অভি, তোমার কথা মতো সিকিউরিটি মোতায়েন করে দিয়েছি। সেই বেশ করেছো, কিন্তু দিনটা যেন শেষই হতে চাইছে না। সূর্য ডুবলে বিয়েটা দিয়ে দেবো, কিন্তু তেনার তো ডোবার কোনো নামই দেখছি না। এক একটা মিনিট, এক একটা ঘন্টা মনে হচ্ছে। যেভাবে বিয়েটা হচ্ছে, দিনরাত নিয়ে ভাবছই বা কেন? শুরু করে দিলেই তো হয়। খালি পাত্রপক্ষের একটা ব্যাপার আছে তো, ওরা আস্তে আস্তেই তো সন্ধে হয়ে যায়। তবে এটা দেখতে হবে যত তাড়াতাড়ি এই ব্যাপারটা মিটিয়ে পূজাকে এই বাড়ি থেকে বিদায় করা যায়। অনেক ঝুঁকি নিয়ে বিয়েটা দিচ্ছি, বিরোধী পক্ষ জানতে পারলে প্রচুর ঝামেলা করবে। বিরোধী পক্ষ মানে কি দুর্গা? হ্যাঁ, দুর্গাই হবে। ওই একজনকেই একটু ডরায় লোকটা। দাদা, একটা কথা জিজ্ঞাসা করব? মানে ছেলেটা কি, মানে ওর বিষয়ে তো কিছুই জানি না, তাই আর কি।
পাত্র যেখানে আমি ঠিক করেছি সেখানে তার সম্পর্কে জানার প্রয়োজন আছে কি? আছে। আমরা জানতে চাই ছেলের পরিচয়, পরিবার, সবকিছু। অত উতলা হওয়ার কিছু নেই, বিয়ের সময় সব জানতে পারবে। বাবা তুমি শুধু একটা কথা বলো, তুমি কি আমারই মতো পূজারও? কেন? পূজার জন্য তোমার থেকেও ভালো পাত্র হতে পারে তো। আসলে কি, ছেলেকে আমিও এখনো দেখিনি, মানে এত তাড়াতাড়ি তো সম্ভব হয়নি আর কি। তাকে দেখার জন্য আমিও তো মুখিয়ে আছি। বৌঠান, বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছে আর তোমরা মুখটা হাসো, আনন্দ করো। এই একটা সুযোগ পাওয়া গেছে রিয়ার মুখে হাসি ফোটানোর। পূজাকে বাঁচাতে পারলে ও খুব খুশি হবে। যেভাবে হোক এই বিয়েটা আমায় টুক করে বেরিয়ে যায়, তারপর জায়গা মতো খবরটা বেরোবই বা কি করে। এখানে তো সন্ধ্যা দুটোকে দাঁড় করিয়ে রেখেছে। ফোন কর, না না ফোনে কাজ হবে না, আমাকে গিয়ে। তোমাদের আমি একটা প্রশ্ন করেছি, তার উত্তর কিন্তু এখনো পাইনি। আচ্ছা কি ব্যাপার বলো তো? তোমাদের মুখ চোখ দেখেই বোঝা যাচ্ছে তোমরা কিছু একটা লুকোচ্ছ। প্লিজ আমাকে বলো তোমরা কি ভেবেছো? না বললে আমি টেনশন করব না। একটা খারাপ খবর আছে দুর্গা, এমন একটা ঘটনা ঘটতে চলেছে যেটাতে আমি কি করে কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। আচ্ছা ঠিক আছে, সেটা না হয় বুঝলাম, কিন্তু কি হয়েছে আমাকে আগে বলো। পূজার বিয়ে আজই। কি? আজ পূজার বিয়ে? এক মিনিট, এটা কোনো ফাঁদ নয় তো? এটা ফাঁদ না, শাস্তি। ঠিক দিদি ভাইকে সম্রাটদার সাথে বিয়ে দিয়ে যেভাবে দেওয়া হয়েছিল, আর এরকম যদি ওদের সাথে হয় তাহলে শুধুমাত্র পূজা নয়, প্রেমও। আরে ওই হলুদের বাটি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকলেই হবে? মাখাও পূজাকে, ঝটপট করো। এরপর তো আবার সাজুগুজু আছে, তাতেও তো বহুক্ষণ লাগাবে। শুরু করো, শুরু করো। আমি শুধু তোমাকেই ভালোবাসি, তোমাকে ছাড়া আমি আর কাউকে বিয়ে করতে পারবো না, তাতে যা হবার হোক। প্রেম আর পূজা দুজন দুজনকে ভালোবাসে, আর পূজার কথা ভেবে, পূজার ভালোর জন্য প্রেম পূজার থেকে সব সময় দূরে সরে থেকেছে, কোনোদিনও কিচ্ছু বলেনি। তাই আজ ওর চোখের জল ওর হয়ে সবকিছু বলে দিচ্ছে। হেল্পলেস লাগছে নিজেকে। কোনোদিন ভাবিনি এভাবে কিছু। তুমি যেটা ভাবতে পারবে না অভিরূপ মুখার্জি সেটাই করবেন। দোষ আমারও আছে দুর্গা। এতদিন হাসি মজার মধ্যে দিয়ে সম্পর্কটা কেটে গেছে, কিন্তু আজ যখন আমি সবকিছু হারাতে বসেছি, তখন আমি বুঝতে পেরেছি আমি পূজাকে কতটা ভালোবাসি। আচ্ছা এখানে এভাবে মন খারাপ করে বসে থাকলে কি কোনো লাভ হবে বলো? কোনো তো লাভ হবে না। হ্যাঁ সেটা ঠিক, কিন্তু যে করেই হোক বিয়েটা তো, কিন্তু ও যে, কিন্তু কোনো জায়গা নেই। আমি রিয়াদিকে বাঁচাতে পারিনি, কিন্তু যেভাবেই হোক পূজাকে বাঁচাতেই হবে। তোমাদের কি মনে হয় রিয়া এখনো আমার সঙ্গে ভালো নেই? ওর সঙ্গে আমার সম্পর্কটা এখনো তোমাদের পানিশমেন্ট বলে মনে হয়? সম্রাট দা দেখো, মানে এখন এই, আমি জানি তোমরা পূজাকে নিয়ে ব্যস্ত আছো, কিন্তু একটা কথা আমি বলতে চাই, রিয়াকে আমি ভালো রাখার চেষ্টা করি আর ভবিষ্যতে করব, কিন্তু এখন তো পূজাকে বাঁচাতে হবে। আমি
তোর মনের অবস্থাটা বুঝতে পারছি পূজা। আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করবো যাতে এই বিয়েটা কোনোভাবেই না হয়। ওই ভুলটা করো না রিয়া। এই যে কানের কাছে গুজুর গুজুর করে সরা দিচ্ছ, এটাই ওর আছলা হয়ে যাবে। অনেক কিছুই তো করেছিলে সম্রাটকে বিয়ে করবে না বলে, আটকাতে পেরেছিলে? হ্যাঁ, এটাই ওকে বোঝাও। কোনো কিছু করিয়ে আটকানো যাবে না। আর তারপরেও যদি বেগরবাই কিছু করো রিয়া, তাহলে তার ফল ভুগতে হবে সম্রাটকে। ও তোমার জামাই। ওই জিনিস একটা গেলে আরেকটা আনা যাবে। ভুলের কোনো ক্ষমা নেই আমার কাছে। আমি জানি বাবা, আর এটাও জানি আমরা কেউ তোমার কাছে মানুষ নয়। তোমার রাজনীতির দাবা খেলার এক একটা খুঁটি মাত্র। ঠিক তাই। তাই ভুলেও উল্টো পাল্টা কিছু করো না, কারণ কখন কোন ঘুঁটি হারিয়ে যায় কে বলতে পারে। জেঠুমনি, তোমার কথা মতোই সব কিছু হবে। এমন কোনো কাজ করব না যাতে তোমাকে অসন্তুষ্ট করা হয়। এই তো গুড গার্ল। আর তোমরাও কেউ ওকে উস্কিও না, বিশেষ করে রিয়া ছোট বোন। তোমাদের মাথায় তো আবার হঠাৎ হঠাৎ পোকা নড়ে ওঠে, তাই বললাম। এখন যাও, ওকে নিয়ে গিয়ে চান টান করো, যাও। কি বুঝলে বুঝো? সবাইকে চাপে রাখলে। আর বিয়ের ব্যাপারটা কি বুঝছো? ছোট করে হবে, ঘরোয়া ভাবে, এই আর কি। ধুস, বিয়েটা হচ্ছে একটা টোপ দুর্গার জন্য। কিন্তু এই বিয়ের খবরটা দুর্গা পাবে কি করে? এদেশে বিশ্বাসঘাতকের চাষ বড় বেশি হয় হে ব্রজো। খবরও পাবে, আর এই বিয়েতে থাবা মারতেও ঠিক আসবে। সেই সুযোগে আমি দুর্গাকে আবার তুমি বলেছি না, একবারে না পারিলে দেখো শতবার। আমি কিন্তু তোকে মিথ্যে আশ্বাস দিইনি পূজা। আমি চাই এই বিয়েটা না হোক, কিন্তু তোকেও তো একটু শক্ত হতে হবে। দাদা কি বলেছেন তোমাদের মনে আছে তো? উস্কিও না ওকে, আর সব শুদ্ধ মারা পড়ে। বিয়েটা কিসের জন্য দেওয়া হচ্ছে মিস্তি? দেখ, তোদের ক্ষমতা নেই ওকে দাদার হাত থেকে বাঁচানো। শুধু শুধু কেন ওকে? শুধু শুধু নয় মেজমা, একটা রাস্তা তো এখনো তো বর এসে পৌঁছনি, তার আগে যদি আমরা পূজা সোজা নয় রিয়া। আমরা যদি সবাই মিলে চেষ্টা করি তাহলে কেন হবে না? ছোট বর এসেছে, কোথায় তোরা? শিগগিরই আয়, শাক বাজা, উলু দে। যা হচ্ছে হতে দে, দয়া করে শেষ মুহূর্তে তোরা কিছু বাদিয়ে আমার মেয়েটার আর সর্বনাশ করিস না। ভেবে আর লাভ নেই রিয়া। চলো চলো বাইরেটা দেখে আসি, যদি সুযোগ কিছু হয় তাহলে। আমি তোর এই সর্বনাশ দেখতে পারবো না পূজা। মন শক্ত রাখ, তোর দিদি ভাই এত সহজে হাল ছেড়ে দেবে না।